হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো মসুরির ডালের একটা রেসিপি বানাবো। দেখুন, মসুরির ডালটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ডিম, কাঁচা ডিম এর মধ্যে দুটো ফাটিয়ে দিয়ে দেবো। ডিম দুটো দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সেটা এখানে মিক্স করে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি এবার ছোটো ছোটো করে কেটেছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়ো। এই যে দেখুন, ভালো করে হাতের সাহায্যে আমি ফাটিয়ে নিয়েছি ডিমটাকে আর শুকনো মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে। এবার কড়াতে তেল দিয়ে দেবো আর এটাকে একে একে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি ডালের বড়াটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এই যে এবার আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে উল্টে পাল্টে দুটো পিস ভেজে নেব দু সাইডে। এক পাশটা ভাজা হয়ে গেছে, যে উল্টে দিয়েছি, আর এক পাশটা ভালো করে ভেজে নেব। বড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বড়াগুলো আমি ভেজে নিয়েছি। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি তেজপাতা আর জিরে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি এভাবে টিমে টিমে করে কেটেছি। আলুগুলো এবার লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ডাল খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে আছি, পাশে থাকবেন। থ্যাংক ইউ।